আসসালামু আলাইকুম। আমাদের উচিত যে প্রিপজিশনগুলা আমরা যদি ধরে, ধরে যদি প্র্যাকটিস করি, তাহলে আশা করি যে প্রিপজিশনের মধ্যে আমাদের কোনো রকম প্রবলেম হবে না। আজকে আমরা আলোচনা করব বরিশাল বোর্ডে ২০১৯ সালে আসা প্রিপজিশন। ওকে? তাহলে চলো দেখে আসি যে দ্য ওল্ড গ্রে বেয়ার্ডেড সেলর স্যাট ড্যাশ এ স্টোন ড্যাশ দ্য চার্চ। তাহলে এটা কি মানে বাংলা অর্থটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ধূসর দাড়িওয়ালা বৃদ্ধ নাবিক গির্জার ড্যাশ একটি পাথরের ড্যাশে বসেছিলেন। একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে এই যে স্টোন এর পূর্বে অন বসাতে হবে। কেন বসাতে হবে বলো তো? এখানে বাংলাতে একটু দেখো যে একটি পাথরের উপরে, তাই না? একটি পাথরের উপরে, এই উপরে যদি আমাদের বোঝায় তাহলে আমরা সেক্ষেত্রে কি ব্যবহার করব? অন। ওকে, তারপরটা দেখো যে বি নাম্বারে ফিল ইন দ্য গ্যাপ আমরা কি বসাইলাম যে দ্য চার্চ। তার না, সরি, দ্য চার্চের পরে আমরা বসাইলাম কি? আউটসাইড। এই আউটসাইডটা আমরা এখানে বসাতে পারি, গল্প অনুসারে আমরা এখানে আউটসাইড দিতে পারি। বাট এছাড়াও এই জায়গার মধ্যে আমরা দিতে পারি যে ইন ফ্রন্ট অফ, হ্যাঁ, তারপর বিসাইড, হ্যাঁ, এগুলো আমরা ব্যবহার করতে পারি, কোনো রকম ভুল হবে না। বাট গল্প অনুসারে যেহেতু তো আমাদের আউটসাইড দেওয়া উচিত, তাই আমরা এখানে আউটসাইড ব্যবহার করব। দ্য সেলর ওয়াচড দ্য পিপল ওয়াকিং ড্যাশ হিম। নাবিক তার পাশ দিয়ে হেঁটে যাওয়া লোকদের খেয়াল করছিলেন। তাহলে এখানে খেয়াল করো, যদি কোনো কিছুর পাশ দিয়ে যদি বোঝায়, হ্যাঁ, বা কোনো কিছুর অতিক্রম করা যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি দিতে পারি? পাস্ট ব্যবহার করতে পারি অথবা বায়ো ব্যবহার করতে পারি আমরা। মানে কোনো কিছুর পাশ দিয়ে যদি যাওয়া যদি বোঝায়, হতে পারে কোনো একটা বিল্ডিং এর পাশ দিয়ে, মসজিদের পাশ দিয়ে, কোনো কিছুর পাশ দিয়ে যদি যাওয়া বোঝায়, সেক্ষেত্রে আমরা পাস্ট ব্যবহার করবো বা ভাই ব্যবহার করতে পারি। দ্য ম্যারেজ গেস্ট লিসেন্স ড্যাশ হিম। তাহলে লিসেন্ট এটা একটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লিসেন্টের সাথে টু হবে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বাংলা অর্থটা কি দাঁড়ালো যে বিবাহ অনুষ্ঠানের অতিথি তার কথা শুনছিলেন। হি হ্যাড এ স্ট্রেঞ্জ মেড লুক ড্যাশ হিজ আইস। খেয়াল করো যে এটার অর্থটা কি, যে তার তার চোখে একটা অদ্ভুত পাগলাটে চাহনি ছিল। মানে চোখের মধ্যে যদি কোনো কিছু চোখের ভিতরে মধ্যে এরকমটা যদি বোঝায়, কোনো কিছুর ভিতরে হলে মধ্যে হলে আমরা কি ব্যবহার করতে পারি? ইন ব্যবহার করতে পারি। তাহলে আমরা ই ফিল ইন দ্য গ্যাপের মধ্যে আমরা ইনটা ব্যবহার করলাম। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম ড্যাশ হিজ লাস্ট জার্নি ড্যাশ দ্য সি। এখানে খেয়াল করো যে বৃদ্ধ লোকটি তাকে তার শেষ সমুদ্রে ভ্রমণ সম্পর্কে বললেন। তাহলে শেষ ভ্রমণ, তাই না? শেষ ভ্রমণ সম্পর্কে, যদি কোনো কিছু সম্পর্কে কি সম্পর্কে বলছে এখানে? শেষ ভ্রমণ সম্পর্কে বলছে। তাহলে আমরা এক নাম্বারে অনায়াসে আমরা ব্যবহার করতে পারি অ্যাবাউট। তারপরে দেখো যে হিজ লাস্ট জার্নি ড্যাশ দ্য সি। তাহলে দ্য সি আছে, আমরা বলছিলাম উপরে, মানে সিটা একটু মানে একটু তোমরা একটু খেয়াল করো যে উপরে উপরে বোঝাচ্ছে এই জায়গার মধ্যে। তাহলে আমরা কি দিতে পারি এটা? যে অন দ্য সি ব্যবহার করতে পারি। এই জায়গার মধ্যে আমরা কি ব্যবহার করতে পারি? ইন দ্য সিও ব্যবহার করতে পারি। ওকে, কিন্তু আমাদের যে পাঠ্যপুস্তকে যে আমাদের গ্রামার গ্রামার বই আছে, ওই জায়গার মধ্যে তোমরা দেখবা যে এই জায়গার মধ্যে তোমার অন দ্য সি ব্যবহার করছে, তাই আমরা এখানে অন দ্য সি ব্যবহার করবো। They had sailed away dash the south dash they arrived dash cold grey seas। তাহলে একটু বাংলাভাবে খেয়াল করো, বাংলা বাক্যর অর্থটা একটু বোঝার চেষ্টা করো যে তারা দক্ষিণ দিকে, কোথায়? দক্ষিণ দিকে। তাহলে দেখো এই সিনেমাটা খুব সহজেই আসছে যে অ্যাওয়ে টু, দিকে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করবো। টু দ্য সাউথ, ওকে, দক্ষিণ দিকে, ড্যাশ দে অ্যারাইভড, মানে আনটিল দে অ্যারাইভড। কেন এখানে আনটিল হবে? কারণ এটা একটা কনজাংশন। ওকে, তারপরে খেয়াল করো যে ড্যাশ ইন কোল্ড গ্রে সিজ। তাহলে ধূসর সাগরে পৌঁছলো, ইন কোল্ড গ্রে সিজ।